নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এবং সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি, তো দেরি না করে ভিডিওটাতে যাওয়া যাক। আপনারা জানেন যে 2026 বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তো এর বিধানসভায় 2026 বিধানসভাতে কোন কোন বিধানসভাতে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা জোট টক্কর হতে পারে ভোটে এই 2026। তো প্রথমে দেখা যাক এই ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের পশ্চিমবঙ্গে 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপরে 2016 সালে ভোট গেল। 2016 সালে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট করেছিল এবং বিরোধী দল হিসেবে ছিল। তারপরে 2021 সালের বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফের জোট হয়েছিল। সেখানে আইএসএফ একটি বিধায়ক পায়, সেটা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এবং সিপিআইএম বা বাম শরিক দল 2021 সালে বিধানসভাতে একটিও সিট পায়নি। তাহলে কথা হচ্ছে 2021 সালে যদি বিধায়ক শূন্য হয়, তাই 2026 সালে কি লড়াই দিতে পারে বামফ্রন্ট বা তার জোট? অবশ্যই লড়াই দিতে পারে বন্ধুরা। সেসব কেন্দ্রগুলি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখবেন কোন কোন কেন্দ্রে বিশেষ করে সিপিআইএম এবং বা বাম শরিক দল এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটি ভোটে জোট টক্কর হতে পারে। সর্বপ্রথম কেন্দ্র হচ্ছে উত্তরপাড়া। এই উত্তরপাড়াতে এখন পর্যন্ত মীনাক্ষী অনেক দিন ধরে প্রচার করে চলেছেন এবং উত্তরপাড়া থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সেখানে লড়াই হতে পারে মীনাক্ষী বা সিপিআইএমের সঙ্গে তৃণমূলের একটি ভোট ময়দানে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাদবপুর। আপনারা জানেন যাদবপুর একসময় বামেদের শক্তিশালী ঘাঁটি ছিল। 2016 সালে বিধানসভাতেও যাদবপুর থেকে সিপিআইএম প্রার্থী জিতেছিল, কিন্তু 2021 সালে হেরে যায়। কিন্তু 2026 তাহলে পারবে? অবশ্যই পারবে বন্ধুরা। 2026 আপনার লোকসভা ভোটে দেখেছিলেন, 2024 লোকসভা ভোটে যাদবপুর থেকে ভালো ফল করেছিল সিপিআইএম ক্যান্ডিডেট। এবার হচ্ছে 2026 বিধানসভা ভোটে যাদবপুর থেকে আপনারা মিলিয়ে নেবেন বামপন্থী সংগঠন বা সিপিআইএম সেখান থেকে ভালো ফল করতে পারে এবং সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে একটা ফল বের হয়ে আসতে পারে। তৃতীয় নম্বর বিধানসভা হচ্ছে খড়গ্রাম। খড়গ্রাম বিধানসভায় ধ্রুবজ্যোতি সাহা যেভাবে মাঠে ময়দানে পড়ে আছে, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তারপরে বিধানসভা আপনাদের মধ্যে তুলে ধরি জঙ্গিপুর। এই জঙ্গিপুর বিধানসভা সিপিআইএম বা বাম শরিক দলের সঙ্গে তৃণমূলের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তারপরে বিধানসভা ভগবানগোলা। এই ভগবানগোলাতে এবার একটা লড়াই হতে পারে। তারপরে বিধানসভা বেলডাঙ্গা, তারপরে জঙ্গিপুর। আগে বিধানসভাগুলোর নাম বলেছি, তারপর আলোচনা করছি। তারপরে হতে হবে চাচলে, তারপরে হতে পারে মুথাবাড়ি, এদিক থেকে আছে রানীনগরে। এই কয়েকটি বিধানসভার মেন টার্গেট হবে। এখানে টিএমসি বনাম সিপিআইএমের একটা জোট টক্কর হতে পারে। তাছাড়া অন্য অন্য বিধানসভা তো আছেই, যেখানে দুমুখী লড়াই হবে না, ত্রিমুখী লড়াই হবে এবং সেখান থেকে সিপিআইএম দলকে বা বাম শরিক দলকে জয় ছিনিয়ে আনতেই হবে। সেই লক্ষ্যে সিপিআইএমের নেতৃত্বরা লড়ছে। তো দেখা যাক ভোটের ফল জনগণই বলে কী হতে পারে।
তবে যেসব বিধানসভার নাম বললাম সেখানে দুমুখী লড়াই হবে, আপনারা মিলে নেবেন সিপিআইএম বা বাম শরিক দলের সঙ্গে টিএমসির ভোটে। এবং জনগণই শেষ কথা বলে, কারণ জনগণ এবার বামপন্থীদের দিকে ঝুঁকছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে ছিল এইটুকুই। নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন এবং একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।